সভাপতি আবুল হাসেম রানার পঞ্চম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বাসের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আবুল হাসেম রানার যুগোত্তরসূরি তার সহকর্মী যে সংগঠনকে ধরে রেখেছেন, তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদের অত্যন্ত ব্যক্তি এবং উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী, আমার রাজপথের প্রিয় সহকর্মী, দীর্ঘদিনের আমার রাজপথের প্রিয় ব্যক্তি, আপনার সাংস্কৃতিক জগতের একজন বিশিষ্ট ব্যক্তি, আপনাদের অত্যন্ত পরিচিত এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব, সংগ্রামী জননেতা রফিক সহ সম্মানিত আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আবুল হাসেম রানার বিধি আপনার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার আপনার মাগফিরাত কামনা করছি। তার মৃত্যু হয়েছে বিগত 5 বছর পেরিয়ে গেল। এই আমার কাছে মনে হয় যে কদিন আগেও তাকে আমার চোখের সামনে আমি তাকে দেখতে পাচ্ছি, যে মনে হচ্ছে সে আমাদের সামনে এখনো দৃশ্যমান। সে তার যে বিশেষ করে আমি তাকে কাছে থেকে দেখার আমি সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি তাকে দেখতাম প্রতি আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিলুপ্ত বার্ষিকী উপলক্ষে এবং আমাদের জাতীয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষে তিনি তার সংগঠনকে নিয়ে যেভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার শরীফের সামনে তিনি যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অংশগ্রহণ করতেন, এটা সকলকে আমাদের হবে। মৃত্যু অনিবার্য, পুরো নাফসুল জায়গা করবো এই পৃথিবীর মায়া ত্যাগ করে সকল প্রাণীকে মৃত্যু সংস্করণ করতে হবে। তিনিও আমাদের ছেলে আমাদের চিরবিদায় নিয়েছেন এবং তার যে রেখে যাওয়ার যে কর্মসূচি, তিনি যে তার জীবনদশা তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটি সুশীল সমাজ ব্যবস্থা, একটি সাংস্কৃতিক। আমরা এখনো দাবি জানাবো যত সুন্দর সম্ভব ডিসেম্বরের মধ্যে, আপনারা বলছেন ডিসেম্বর, আবার বলছেন জানুয়ারি, আবার বলছেন জুনে, এই প্রলম্বিত যত করবেন ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে, দেশের অর্থনীতির পরিস্থিতি তৈরি হবে, সেই দিকে যেন দেশকে ছেড়ে দেওয়া না হয়। এই কথা বলে আবুল হাসেম রানা মিডিয়া আপনাদের শ্রদ্ধা নিবেদন করে তারা এই সংগঠনের আজকে যে আলোচনা সভা আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার